السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله বক্তব্যের আপনার ভয়েসটা একদম লো হয়ে গেছে। وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله মুক্তার الرحمن ভাই আপনার الرحيم. ভয়েসটা অনেক লো। বাকিদের জিজ্ঞেস করছে আপনারা কি লো শুনছেন? হ্যাঁ, প্রথমে ল ছিল, এখন একটু বাড়লো মনে হলো। آه. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأسلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لكم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء
أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون আমার মনে হয় আয়াতগুলো আমরা গত ক্লাসে কতটুকু পড়ছিলাম আমার তো মনেও নাই। আপনাদের কি কোনো ইয়ে আছে, আইডিয়া আছে, মানে মনে আছে কিনা কতটুকু পড়ছিলাম গত ক্লাসে? আমি তো লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই, ফ্যাক্ট ছিলাম। ইয়াটা দেখতে পারি, তবে আপনার রেকর্ডিংটা দেখে আমি বলতেছি। হুম, রেকর্ডিং সব দেখে চোখ স্বাগত, চোখটা ব্যথা। তো আমরা আসলে তাহলে, আচ্ছা, এখান থেকে আসি। আমার মনে হয় 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত থেকে, ইয়াস আলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। ইয়াস আলুনা এবং কা, তারা আপনাকে প্রশ্ন করে মাদা কি, উহিল্লা লাহুম, তাদের জন্য হালাল করা হয়েছে। আমরা বলেছিলাম এটা হলো সূরাতুল উকুদান, উউদ, মাওয়াঈদ। এই সূরাটিতে ব্যাপক পরিমাণ চুক্তির কথা বলা হয়েছে। চুক্তি, মুসলিম তাদের নিজেদের মাঝে যে চুক্তি করবে সেই চুক্তি, এবং আল্লাহর সাথে চুক্তি। তাহলে আল্লাহর সাথে মানুষের পারস্পরিক চুক্তি যদি তাদের মেনে নেয়ার বাধ্যবাধকতা থাকে, তাহলে আল্লাহর সাথে তাদের যে চুক্তি আছে সেই চুক্তি মেনে নেয়া, সেই চুক্তি অনুসারে চলার বাধ্যবাধকতাটা আরো কত বেশি একবার চিন্তা করে দেখেন। চোখটা তো কি পরিমাণ বাধ্যবাধকতা সেখানে আছে। তো এখানে আল্লাহ তাআলা যখন তাদের উপর তাদেরকে জানিয়ে দিলেন যে তাদেরকে বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা তাদের জন্য হালাল হারাম করেছেন, যেগুলো জাহেলি যুগে তারা করতো কিন্তু কাজগুলো ছিল হারাম। যেমন বিভিন্ন ধরনের প্রাণী, যেমন বিভিন্ন প্রাণী তারা খেত, যে প্রাণীর মাংস খাওয়া তাদের জন্য জায়েজ ছিল না। এই সকল প্রাণীর কথা এখানে বলা হয়েছে। তবে আপনি মনে হয় লাস্ট ক্লাসের কোনো রেকর্ডিং দেন নাই। আমার হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি যে আমরা 27/5 ক্লাসটা রেকর্ডিং পেয়েছি এই পর্যন্ত সোফার।
যাই হোক, তো সরি ভাই, আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় মারা গেছে। আহ, ওই ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহ, আচ্ছা, তো এখানে يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات، তাই না? তো আল্লাহ তাআলা, সরি ভাই, আপনি কি বলছেন আমি শুনি নাই। ওই যে ফোন এসছে, তো আমি ফোনটার সাথে কথা বলছিলাম। কি বলছিলেন যেন? তারপরে যে আমি লাস্ট রেকর্ডিং দেখলাম 1 মাস আগে রেকর্ডিং আছে আমার রেকর্ডে, 29/9 রেকর্ডিং আছে, আরটা শেয়ার হয়নি আর কি। এই জন্য ও, বলতে পারছিলাম না কতটুকু পর্যন্ত আমরা গ- এগিয়েছিলাম। গত রেকর্ডিংটা দেয়া হয় নাই তাহলে, না? আচ্ছা, ও তো মিস করে না আমার ছেলেটা। দেখি তাহলে কোথায় প্রবলেম করলো। আচ্ছা, ঠিক আছে, তো আমি যতটুকু মনে আছে অতটুকু থেকে আসি আমরা। বলছিলাম যে, তো আল্লাহর সাথে মানে লোকেরা উম আ আ তাদের উপর কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। গত ক্লাসে যেমন আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম, লম্বা বলতে পারি না। যেমন হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল মাইতাতু মৃত প্রাণী, তোমাদের উপর মৃত প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়াদ্দামু রক্তকে, ওয়ালাহমুল খিনজিরি এবং শূকরের মাংসকে, এবং শূকরের মাংস, এগুলো তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে। ঠিক আছে? কারণ আরবদের অভ্যাস ছিল তার মৃত প্রাণীর মাংস খেত। যেমন এখন যদি আপনি আরব ছাড়া অন্য যে সকল রাষ্ট্রগুলো সেকুলার রাষ্ট্র, ওদেরকে আপনি তাই দেখবেন, তারা কিন্তু মৃত প্রাণীর মাংস খায় অথবা প্রাণীকে মেরে তারা খায়। কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম বলেছেন জবাই করে খাওয়ার। কারণ যখন জবাই করা হয় তখন তার শরীরে যে রক্তগুলো আছে ক্ষতিকারক, এগুলো তখন বের হয়ে যায়। আর যখন এটাকে মারা হয় তখন আর রক্তগুলো বের হয় না, বরং সে ক্ষতিকারক রক্তগুলো থেকে যায় এবং এগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়, যেটা আমরা জানি মেডিকেল সায়েন্স বলে। এরপর রক্ত তারা খেত, রক্ত, সরাসরি রক্ত। আর সরাসরি রক্ত কিভাবে খেত তারা? যেমন কোনো প্রাণীকে জবাই করে অথবা প্রাণীর শরীরে কোনো এক ধরনের মানে কাঁচির মতো এরকম কিছু একটা ব্যবহার করে বা সিরিঞ্জের মতো কিছু একটা ব্যবহার করে সেখান থেকে রক্ত এনে এটাকে তারা খেত। এই ধরনের পৈশাসিকতা সেখানে ছিল। ওয়ালাহামুল খিনজির, শূকরের মাংস তো এখন পৃথিবী জুড়েই খায়, অথচ অসভ্যতা, অশ্লীলতা, নোংরামি ইত্যাদি বোঝানোর জন্য তারা শূকর বলে গালিও দেয় মানুষকে। তো এগুলো স্পষ্ট করে হারাম করার পর এরপর আল্লাহ বলেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, উহিল হচ্ছে আহাল্লা ইউহিল্লু, মানে হচ্ছে জুকিরা ইউজকারু মানে জেকের। এই কারণে তাহলিল, তাকবীর, তাহলিল আপনারা জানেন, যেমন তাহলিল, তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলিল। তো এটাও কিন্তু ওই যে আহাল্লা ইউহিল্লু, ইহলাল, তাহলিল। তো মানে আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব উচ্চারণ করা। সো মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যা কিছুতে গায়রুল্লাহর নামে সেটাকে উৎসর্গ করা হয়, উচ্চারণ করা হয়, এরকম প্রাণীগুলোকে হারাম করা হয়েছে। সেটা কেবল প্রাণী না, মা যা কিছু। কেমন কেউ যদি পানি খাওয়ার জন্য, যেমন এখন আপনি ইউরোপ জুড়ে এরকম ঘটনা আছে, ইন দ্য নেম অফ মাই ফ্রেন্ড,
আমার বন্ধুর নামে খাচ্ছি। তো এরকম আর আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় নেতাদের নামে খায়, রাজনৈতিক নেতাদের। আমার অমুক নেতার নামে উৎসর্গ করলাম, তমুক নেতার নামে খাইলাম, তমুকের নামে শুরু করলাম। আলোচনা তো শুরুই হয় কার মাধ্যমে? নেতাদের নামে আলোচনা শুরু হয়। নেতাদের নামে আলোচনা শুরু হয়। আল্লাহর নাম বাদ দিয়ে এই মুহূর্তে স্মরণ করছি অমুককে, অথচ এই মুহূর্তে স্মরণ করার কথা আল্লাহকে। ভাই আবার সরি, একটু আমার ওই যে গ্রাম থেকে ফোন আসতেছে বারবার, আমি একটা ফোন রিসিভ করি। তো যেটা বলছিলাম যে আমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যা কিছুই আল্লাহ ছাড়া অন্য কারো নামে, যা কিছু, সেটা কেবলমাত্র প্রাণী এরকম না, ইভেন কোনো খাবার, কোনো পানীয়, কোনো আলোচনা, কোনো, সেগুলো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে আপনি শুরু করলেন, অমকের নামে উৎসর্গ করলেন। কারো নামে উৎসর্গ করার কোনো সুযোগ নাই, এভাবে করা যায় না। কারো নামে উৎসর্গ করতে হয় কেবল আল্লাহ তাআলার নামে। তো সেটা আমাদের দেশে যেমন একটা জিনিস আছে, আপনারা জানেন যে ইসালে সওয়াব, মানে হচ্ছে সওয়াব উৎসর্গ করা। সেটা একটা ভিন্ন আলোচনা। যেমন আপনি যদি বলেন, হে আল্লাহ, আমি যেমন বই উৎসর্গ করা, এটা আপনারা দেখেন। যদি আপনি এই কথা বলেন, হে আল্লাহ, আমি এই বইটি লেখার কারণে যে সওয়াবটা পাবো, এই সওয়াবটা তুমি আমার পিতামাতাকে দিয়ে দিও। ক্যান ইউ ডু ইট? এটা হটলি ডিবেটেড ইস্যু। আমাদের দেশে দেখবেন দোয়ার মধ্যে, বিশেষ করে যারা সুফি, আহ, বাদে যারা প্র্যাকটিস করেন, পীর সাহেবরা, বা এইরকম ক্যাটাগরিতে যারা আছেন, তারা দেখবেন যে একটা কাজ করেন, অনেকক্ষণ কোরআন অথবা দরুদ ইত্যাদি পড়া পরে পরে বলেন, হে আল্লাহ, এতক্ষণ যা ইবাদত করলাম এগুলোর সওয়াব রাসূল সাল্লামের রওজায় পৌঁছে দিও, আদম থেকে সকল মানুষের কাছে পৌঁছে দিও, পিতামাতার, এরকম দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা উৎসর্গ করা শুরু করে দেন। তো এই ঈসা আলী সওয়াব যেটাকে বলা হয়, এটা কি জায়েজ আছে কিনা, এটা নিয়ে ডিবেট আছে। কেউ কেউ বলছেন জায়েজ আছে, কেউ কেউ বলছেন জায়েজ নেই। আমি সে ডিবেটে যাচ্ছি না। আমি বলছি যে এইটা আল্লাহ যে প্রতিদান দেবেন, সেই প্রতিদানটা আপনি অন্যকে দিচ্ছেন, কিন্তু জিনিসটা তো দিতে হবে আল্লাহকে। তিনি যেটা দেবেন সেটা অন্য কাউকে আপনি দিতে পারেন, কিন্তু আপনি সরাসরি উৎসর্গ করে দেবেন, সেটা জায়েজ নেই। এই কা- এই 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 অংশটাকে প্রচন্ড মানে কমপ্রিহেন্সিভ একটা ইয়ে করছে। তারপরে ৫ ধরনের প্রাণীর কথা, বেসিক্যালি ৬ ধরনের প্রাণীর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, যেগুলো স্পেসিফিক্যালি হারাম। ৬ ধরনের প্রাণীর কথা। আল মুনখানিকাতু,
আল মাউকুযাতু, আল মুতারাদ্দিয়াতু, আন নাতিহাতু, যেগুলোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যেগুলোকে পাহাড়ের উপর থেকে পড়ে যাওয়ার কারণে হত্যা হয়েছে, অন্য প্রাণীরা শিং দিয়ে গুঁতো দেওয়ার কারণে হত্যা করেছে, অন্য প্রাণীরা শিং দিয়ে গুঁতো দিয়েছে, এই কারণে হত্যা করা হয়েছে। তো এইরকম প্রাণীদের, এমনকি চতুষ্পদ জন্তুরা যে সকল প্রাণীগুলো খেয়ে ফেলেছে, সেই সকল প্রাণীগুলোর অবশিষ্ট অংশ আপনার জন্য জায়েজ নেই। ওমা যুবিহা আলা নুসুব, ওমা যুবিহা আলা নুসুবি এমনকি পূজার বেদির উদ্দেশ্যে যে সকল প্রাণীগুলোকে জবাই করা হয়েছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ওইখানে আমি আপনাদেরকে যখন অনুবাদ দেখিয়েছি, যে অনুবাদে আমি কিন্তু সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ শব্দকে আমরা আলাদা করে এখানে দেখিয়ে দিয়েছি, যে সকল হুম এই 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 আয়াতগুলোতে এখানে আবার শব্দগুলোর আলাদা অর্থ করে দিয়েছি। আমি ওই দিন অর্থগুলো নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা। জি, এটাতে তারপরে অনেক ডিটেইল করছেন মুক্তার হ্যাঁ, ভাই। এই এই লিফলেটটা আমি এ- দেখলাম যে আপনি অনেক হ্যাঁ, এক্সপ্লেইন করছেন, অনেক ডিটেইল করছেন, বিভিন্ন ভাবে দেখাবার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছেন। জি, জি, জি। এটা এই আয়াতগুলো এতটা বিশদ এবং বিস্তারিত। তো আমি এখন যে কথাগুলো বলছি এটা একটু অর্গানাইজড ওয়েতে আপনাদের এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো এখন সব লেকচারকে মানে এত লম্বা করব না, কিন্তু প্রথমে এই জায়গাটাতে বেশি আলোচনা একটু আছে। আহ হ্যাঁ, বিভিন্ন ডাইমেনশন আমি এটা করার চেষ্টা করছি, ঠিক বলছেন ভাই। জি, অনেক নিচের দিকে অনেক হ্যাঁ, কিছু নিচে অনেক লিখছেন। আলোচনা আছে, বিভিন্ন জি ডিটেলস আছে। জি আচ্ছা, তো এরপরে তাইলে আহ, এখানে আমরা দেখলাম কি, এক নম্বরে আল্লাহ তাআলা মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহকে বাদ দিয়ে অন্য কারণে উৎসর্গ করা হয়, এগুলো সব হারাম করার পর এরপরে স্পেসিফিক কয়েকটা প্রাণীর কথা বলে, যেমন আল মুনখানিকাতু, এটা হলো যেটাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আল মাউকুজাতু, যেটাকে পিটিয়ে লোকের হত্যা করেছে। আল মুতারাদ্দিয়াতু, যেটা উপর থেকে পড়ে, যেমন পাহাড় অথবা গর্তের মধ্যে পড়ে গেছে উপর থেকে, এটা হত্যা করেছে। ওয়ান নাতিহাতু, যেটাকে অন্য কোনো প্রাণী শিং দিয়ে গুঁতা দিয়ে হত্যা করে ফেলেছে। ওমা আকালা সাবউ, সাবু মানে হচ্ছে জন্তু জানোয়ার, জন্তু হিংস্র। জানোয়ার খেয়ে ফেলেছে, হিংস্র জন্তু জানোয়ার যেগুলো খেয়েছে, যেমন বনে কোনো একটা হরিণকে ধরে কিছু খেয়ে ফেলছে, বাকি অংশটা পড়ে আছে, এটাও খাওয়া হারাম। কারণ ওই যে মূল কারণটা কি, তার মধ্যে যেই ক্ষতিকর যেই উপাদানগুলো আছে প্রাণীর মধ্যে, তার রক্তের মধ্যে বা অন্যান্য কিছু, এগুলো বের হয়ে যেতে পারে না। কারণ হতে পারে তার রক্তের মধ্যে এমন কোনো জার্ম আছে, অথবা এমন কোনো ছোঁয়াচে রোগ সেখানে আছে, যেটা পরবর্তীতে মানুষকে আঘাত করবে। যেমন করোনার কথা আমরা বলি, ইঁদুর বাদুর, এগুলো থেকে করোনা এসছে বলা হয়। আর অনেক ধরনের, যেমন বার্ড ফ্লু, এরকম অসংখ্য ধরনের রোগ যেগুলো এই সকল প্রাণী থেকে ছড়ায়। তো এগুলোকে যদি সঠিকভাবে জবাই করা যায়, তাহলে তার রক্তের সাথে ওগুলো বের হয়ে যায়। ইল্লামা যাক্কাইতুম, তবে চতুষ্পদ তবে হিংস্র প্রাণীগুলো যেই যাকে খেয়েছে, সেগুলোর মধ্যকার যেই সেগুলোর মধ্যকার যে প্রাণীগুলোকে তোমরা জবাই করতে পেরেছো, কিছু অংশ খেয়েছে কেউ, তারপরেও যেমন পা খেয়ে ফেলছে, কিন্তু তার এখনো সে জীবিত আছে, তখন তাকে যদি জবাই করা যায়, তাইলে তাইলে ওই যে রক্ত যেটা আমরা বলেছিলাম সেগুলো বের হয়ে যাবে অন্যান্য ইয়ে। সবচেয়ে বড় কথা হলো যে আমি রক্তের কথা বলছি এটা মেডিকেল পার্সপেক্টিভ থেকে, কিন্তু আল্লাহ তাআলা জানেন মেডিকেল পার্সপেক্টিভের বক্তব্য তো মেডিকেল সায়েন্সের ইকুইপমেন্টের উপর ভিত্তি করে
বলা গেল। কিন্তু এমন তো অনেক কিছু আছে। এখানে দিলে কেমন হবে বাবা? এখানে এখানে কষ্ট হচ্ছে তোমার। এই যে এখানে এখানে তো যেগুলো এখনো বিজ্ঞান তার সেই জাতীয় ইকুইপমেন্ট বা সেই জাতীয় তারা যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, সে কারণে এমন অনেক কিছু রয়ে গেছে যেটি আনএক্সপ্লোরড। এমন কিছু ক্ষতিকারক জিনিস সেখানে আছে, কারণ আল্লাহ তাআলা যখন হারাম করেন তখন সেটা মানুষের জন্য ক্ষতিকারক হিসেবেই। এটা তো ফিজিক্যাল কথা বলি, স্পিরিচুয়াল স্পিরিচুয়াল জায়গা তো এখানে আছে, স্পিরিচুয়াল ইস্যু তো এখানে আছে। তো ভাই, জি। এই প্রথম আয়াতের পরের একটা সাব আয়াতটা যেটা আছে সেটা কিন্তু প্রথম আয়াতকে ওই যে মৃত পশুর একটা ডেফিনেশন হিসেবে এসে গেছে, তাই না? কারণ উপর থেকে পড়ে মারা গেছেন, তো আপনার আগেই তো প্রথমে বলেছেন যে আপনারা মৃত পশু খেতে পারবো না, তো পরে গিয়ে গুতা খেয়ে হিংস্র হুম প্রাণীর হুম, দ্বারা মারা যাওয়া, শ্বাসরোধ হ্যাঁ করে মারা যাওয়া হ্যাঁ অলরেডি, মানে এটাকে মানে আরো স্পেসিফিক করার জন্য ওই ডেটটাকে ডিফাইন করে দিয়েছে, ডেট এনিম্যাল। হ্যাঁ। এখানে এখানে দুইটা মৃত এর ইস্যু আছে। মৃত যখন বলা হয়েছে, প্রথম মৃত মানে যে যেটা ন্যাচারালি মারা গেছে, ন্যাচারালি মারা গেছে। কিন্তু বাকিগুলো কিন্তু স্পেসিফিক একটা রিজনে মারা গেছে। বাকিগুলোর রিজনগুলো কি স্পষ্ট। আগেরটা ধরেন এমনিতে ওরা মৃত প্রাণী খাইতো, এমনি মরে গেছে, সেগুলোর মাংস তারা খেত। আর এগুলো হচ্ছে মারা হয়েছে। কিভাবে? ওই যে শ্বাসরোধ করে কেউ মেরে ফেলছে, আবার ধরেন ওই যে পিটিয়ে কেউ মেরে ফেলছে, উপর থেকে পড়ে কেউ ফেলে দিছে কোন একটা প্রাণীকে, অথবা অন্য প্রাণী দিয়ে গুতাগুতিতে মেরেছে। তাহলে দিজ আর স্পেসিফিক। একেবারে ওইটা সত্য যে এইটারই পরবর্তী ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ করা হয়েছে আরো বিস্তারিত ভাবে। ওয়ামা যুবিহা আলা নুসুবি, এবং যা কিছু জবাই করা হয়, নতুন বক্তব্য, যা কিছু, এটা হলো এটা হলো 10। ওয়ামা যুবিহা এটা হলো 9, এটা হলো 10। ওয়ামা যুবিহা আলা নুসুব, নুসুব মানে হচ্ছে প্রতিমা, প্রতিমা, দেব দেবী, পূজার বেদী, এগুলোতে যা কিছু জবাই করা হয়। নুসুব কেবলমাত্র মানে যেগুলো ফিজিক্যালি অস্তিত্ব আছে এরকম দেবদেবীর জন্যে, যেগুলোকে যে ওই ওই দেবদেবীর সামনে যেগুলোকে জবাই করা হয়। এর আগে যদি একটু একটু এটা এটা আরো স্পেসিফিক। আগে যদি বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহর নামে যদি কোনো কিছু জবাই করা হয়। এখন পূজার বেদিতে যা কিছু ইয়ে করা হয়, এখন সেদিন আমরা আলোচনা করেছিলাম, ধরেন পূজার বেদিতে পূজার উপলক্ষে, পূজাকে কেন্দ্র করে যা কিছু আহ আম, মানে জবাই করা হয়, যেহেতু জবাইয়ের ইস্যু, প্রাণীর ইস্যুটা এখানে আছে। এখন দেখেন তো, আমরা পূজাকে উপলক্ষ করে যা কিছু জবাই করা হয়, যা কিছু তৈরি করা হয়, সেটা পুরোটা উপলক্ষের কারণে হারাম হয়ে যায়। তো ফলে আপনি পূজার উদ্দেশ্যে যা জবাই করা হয়েছে সেটা যেমনিভাবে হারাম, পূজাকে কেন্দ্র করে যা কিছু তৈরি করা হয়েছে সেটাও হারাম। এবং এ কারণে আমাদেরকে কিছুদিন আগেও মানুষেরা প্রশ্ন করেছে যে পূজা উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু এখানে খ্রিস্টানদের ইয়ে কম, তারপরে আবার অথবা বড়দিন উপলক্ষে অনেক ডিসকাউন্ট দেওয়া হয়, বিভিন্ন পণ্য আইটেমে ডিসকাউন্ট দেওয়া হয়, সেগুলো কেনা জায়েজ আছে কি না। আমরা বলছি টেকনিক্যালি আপনি হারাম বলতে পারবেন না, কিন্তু স্পিরিচুয়ালি আপনি এটা হারাম বলতে পারবেন। টেকনিক্যালিটি আর স্পিরিচুয়ালিটির মধ্যে পার্থক্যটা কি? টেকনিক্যালি তো পণ্য তো হারাম না, তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে হারাম বলবো? কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকে যা কিছু হারাম করা হয়েছে,
সরি, হ্যাঁ। আমার তো সেখানে বলছিলাম যে স্পিরিচুয়ালিটিতে কিভাবে, কারণ যখন আপনি ওই উপলক্ষে যেগুলোকে ডিসকাউন্ট দেওয়া হবে সেই উপলক্ষ, মানে যখন আপনি আইটেমটা কিনবেন তখন মার্কেটে গিয়ে হিট হবে। মার্কেট গিয়ে যখন হিট হবে তখন ওই ওই উপলক্ষটাকে প্রমোট করা হলো এবং ভবিষ্যতে এই উপলক্ষটা আরো বড় আকার ধারণ করবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন, যখন লাল গোলাপের ওই যে শফিক রহমান আহ, লাল গোলাপ নামে একটা টেলিভিশন একটা প্রোগ্রাম করতো, এবং সেই সময় আমি এখন থেকে আরো 20-25 বছর আগের কথা বলছি। সেই সময় দেখতাম সেই যে ভ্যালেন্টাইন ডে ইত্যাদির কথাবার্তা বলতো, এবং তার ওই বক্তব্যের উপর ভিত্তি করে ভ্যালেন্টাইন ডে এর কিছু প্রোগ্রাম শুরু হলো। এখন দেখেছেন এটা কোথায় গিয়ে দাঁড়াইছে? এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পৃথিবীতে এখন $1 ট্রিলিয়ন মানে কার্যকলাপ, ব্যবসা বাণিজ্য, আইটেম, প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি হয়। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কি পরিমাণ নতুন পণ্য ক্রয় করা হয়, বিক্রি করা হয়। মানে আপনি যখন এটাকে কিনছেন তখন আপনি তো এটাকে প্রমোট করছেন, তখন অন্যান্যরা দেখবে, ও এটা তো ভালো বাণিজ্য, ভালো। কারণ বাণিজ্যিকরা যারা বাণিজ্য করে তারাই এগুলোকে প্রমোট করে, কারণ এখানে তার বাণিজ্য আছে, এখানে সে নতুন জামা কাপড় বানাইবো, কার্ড বানাবে, হোটেলগুলোর বড় ব্যবসা আছে, এবং কি পরিমাণ অশ্লীলতা চলে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড ইমাজিন, ইউ ক্যান ইমাজিন, আন্ডারস্ট্যান্ড, ইউ নো ইট। তো এই কারণে যখন আপনি কোনো হারাম, কারণ খ্রিস্টানদের বড়দিন তো এটা হারাম ভাবে উদযাপন করে ওরা, কথাটা তো মানে এ- এ- এই 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 সিস্টেমে তো এটা করা যায় না। যদি তা করে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও করতাম, তার মানে এটা করা যায় না। আবার অন্যান্য যেগুলো আছে অন্যান্যদের, সেগুলোতে একই ইস্যু, তাই না? সেখানেও এই জিনিসটাকে ইয়ে করা যায় না। তো যাই হোক, আমাদের বেহারা নসুব এবং ওয়ান তাস্তাকসিম বিল আসলাম, এবং তোমরা ওই যে সেদিন আমি বলছিলাম যে লটারি করে যা কিছুকে তোমরা নির্ধারণ করো সেই জিনিসগুলো। ভাই আমি একটু, গ্রাম থেকে বারবার ফোন আসতেছে। আচ্ছা, সরি ভাই। তো মানে ওরা যেটা করতো যে লটারি করে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতো লটারির মাধ্যমে, এবং এই লটারিগুলো ছিল মূলত মূর্তি, আহ, তাদের মূর্তি মানে যেটা দেবালয়ে তাদের ওই পূজার আহ, মন্দিরে অথবা পূজার ওই ওই ঘরগুলোতে এক ধরনের লটারির আইটেম রাখা থাকতো। তো এই লটারি করে তারা সিদ্ধান্ত নিত।
হুম, সেটা কিভাবে? যেমন আমি বলেছিলাম যে কোনো একটা মূর্তির সাথে একটা ব্যাগের মতো করে থাকতো, সেখানে হয়তো বা 10, 15, 20টা তীর বা ধনুক ইত্যাদি তীর থাকতো। ওই তীরে তীরগুলোতে তারা এখানে হয়তো একটা টার্গেট থাকতো, নিয়ে ওই তীর তারা মারতো যে এই কাজটা সে করবে কি করবে না। এখানে গিয়ে পড়লে করবে, টার্গেট মতো গিয়ে পড়লে করবে পজিটিভ, না পড়লে করবে না নেগেটিভ। যেমন আপনি ব্যবসা করবেন কি করবেন না, আপনি ওখান থেকে তীর নিয়ে ওখানে মাইরা বলেন ও ঠিক আছে এই জায়গা মতো পড়ছে আমি করব, তাই না? যুদ্ধ করবেন কি করবেন না ওইটা গিয়ে করছে। সে সফরে যাবে কি যাবে না ওইটা নিয়ে করছে। মানে এইভাবে তারা আল্লাহর কাছ থেকে, যেটা আমরা মুসলিমরা করি ইস্তেখারা, অথবা তারা পরামর্শ করে এগুলো করবে, এগুলো তারা ওই যে লটারির উপর তারা নির্ভর করতো। আবার তারা অথবা এখানে তারা এই যে, এবং আপনি জানেন রাসূল ইসলামের বাবা আব্দুল্লাহকে জবাই করার বিষয়ে যেই আলোচনাটা ছিল, মানে আব্দুল্লাহকে আহ, আব্দুল্লাহকে জবাই করা, মানে ওই যে মানে রাসূল ইসলামের না দাদা আব্দুল মুত্তালেব, তিনি একবার মানত করেছিলেন তার যদি 10 জন সন্তান হয় এবং তারা সবাই যদি বড় হয়, তাহলে তিনি সবচেয়ে ছোট সন্তান, মানে সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবেন। এবং তার 10 জন সন্তান হয়েছিল, তারা সবাই বড় হয়েছিল। তখন তার ওই মান্যত পূর্ণ করার প্রশ্ন আসলে লোকেরা বললো যে না তোমাকে এই কাজ করতে দেওয়া হবে না বা এরকম কিছু, তখন তিনি মান্যত কাকে জবাই করবেন, না সরি, তিনি কাকে জবাই করবেন এটা নিয়ে তার আহ, মাথায় আসলো তাহলে আমি যাই লটারি করি। তখন তিনি ওইখানে লটারিতে বিভিন্ন সন্তানের ওইখানে নাম লিখে ঝুলিয়ে দিলেন। ঝুলিয়ে দেওয়ার পরে এরপরে এগুলোকে উলট পালট করে তারপরে এখান থেকে নিলেন যে কি কার নাম উঠে, দেখা গেল যে আব্দুল্লাহর নাম উঠছে, রাসূল ইসলামের বাবা আব্দুল মোত্তালেবের সবচেয়ে প্রিয় সন্তান, মক্কার সবচেয়ে ভালো ছেলেটি, ইয়াং ম্যান। তো এই যে এই কাজগুলোর মাধ্যমে, লটারির মাধ্যমে ভাগ্য, কাসম, কেসেম আমরা বলি না, কিসমতে নাই, কিসমত বাংলা ভাষায় বলে কিসমত, এ কেসেম, এ কিসমত মানে হচ্ছে ভাগ্য নির্ধারণ। লটারির মাধ্যমে এটাও আল্লাহ তাআলা এই যে ক্যাটাগরি যেগুলো হারাম করে দিয়েছেন, জালিকুম ফিসকুন, এগুলো সবই হচ্ছে ফাসিকি কাজ, পাপাচার, পাপিষ্ঠদের কাজ, পাপিষ্ঠদের কাজ। এখন আমরা সেদিন অবশ্য আলোচনা করেছিলাম যে এই যে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণের যে প্রক্রিয়াটি, এটা পুরোটা একটা হারাম প্রক্রিয়া। লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা যায় না, কারণ তাদের অদৃশ্যের উপর হস্তক্ষেপ করা হলো। কিন্তু লটারির মাধ্যমে কি কি করা যায় সেটাও জায়েজ আছে। যেমন ধরুন আপনি একটা গিফট দেবেন একজনকে, কিন্তু এখানে আপনার কালিগদের মধ্যে আছে হলো 5 জন, তখন আপনি কাকে গিফট দেবেন এটা আপনি ইউ ক্যান ডু লটারি, কারণ এখানে তাদের উপর কোনো ইমপ্লিকেশন নাই, এতে তাদের ক্ষতিগ্রস্ত লাভবান হওয়ার কোনো ইস্যু নেই, এটা আপনি দিচ্ছেন, এখানে তাদের কোনো পার্টিসিপেশন নেই। কিন্তু যদি এমন হয়, যেমন আমাদের দেশে এরকম জায়গায়, বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা একটু আহ, একটু গরিব মানুষ, তারা এরকম করে বিভিন্ন জায়গায়, তারা হলো যে প্রতি সপ্তাহে ব্যবসায়ী মহলে আছে, ছোট ব্যবসায়ী মহলে প্রতি সপ্তাহে 1,000 টাকা করে প্রত্যেকে দেবে। ধরুন তারা 100 লোক আছে, প্রতি সপ্তাহে 1,000 টাকা করে, তাহলে কত টাকা উঠলো? 1 লক্ষ। এখন এখানে লটারি হয়, লটারি হওয়ার পর যার নাম উঠে উনি 1 লাখ টাকা নেবেন, যে উনি ব্যবসা করবেন বা অন্য কিছু করবেন, কি করবেন সেটা জানি না, এটা করবেন তিনি। এবার পরের সপ্তাহে আবার টাকা উঠবে, আবার পরের সপ্তাহে এরকম হবে, তারপরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, এবং এটা নির্ধারণ করা লটারির মাধ্যমে, এটা জায়েজ নেই। কারণ আপনারা সবাই একজনকে কি করছেন? লাভবান করছেন। যিনি পাননি তার একটা দীর্ঘশ্বাস আছে। আবার যেমন আমি সেদিন বলেছি, ক্রিয়া উন্নয়ন সমিতির লটারি, ডায়াবেটিক্স হসপিটাল বা ক্যান্সার হসপিটালের লটারি, এই যে এই লটারির মাধ্যমে যেভাবে 10 টাকার টিকিট বেচে যদি লেগা যায়, যে সিস্টেমে করা হয়েছে, এই সিস্টেমটাও এরই অন্তর্ভুক্ত, নিষিদ্ধ। কারণ আপনি বলবেন যে আমি 10 টাকা দিয়ে কিনেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কেন কিনেছিলেন? আপনি মূলত এটা প্রত্যাশায় কিনেছেন 10 লাখে লটারি, কিন্তু 10 লাখ টাকা আপনি হয়তো পেয়ে যাবেন, বা
50 লাখ টাকা বা এরকম। তো আপনি হয়তোবা এতে কোনোদিন চেকও করেন নাই কি হয়েছে না হয়েছে, আপনার দীর্ঘশ্বাস নাই। কিন্তু যখন একজন রিক্সা পুলার তিনি 10টা লটারি কিনেছেন 100 টাকা দিয়ে, তখন তার আশা হলো তিনি কিন্তু ওই ডায়াবেটিক সমিতি মানে সমিতির অথবা তিনি ওই যে হসপিটাল ক্যান্সার হসপিটাল নির্মাণের জন্য টাকা দেন নাই বা ওই জন্যে সে কিনে মানে ওটা তার নিয়ত নাই, তার নিয়ত হলো যদি আমার লাইগা যায়, যদি আমি পায়া যাই। কিন্তু এই লোকটা আলটিমেটলি পায় না। তাহলে তার টাকা তো সে ওইখানে সে তো ওইখানে দিতে চায় না, কিন্তু আপনি সেখানে ছলচাতুরি করে নেয়ার ব্যবস্থা করলেন। তিনি যখন পান না তখন তিনি দীর্ঘশ্বাস ফেলেন। এবার বলবেন আমি তো অপশন দিছি ওনাকে কেনার জন্য। অপশন তো সবকিছু দেয়, আপনি জুয়ার অপশন দিলে উনি জুয়া খেলতে আসলো কেন? আপনি বলবেন আমি তো অপশন দিছি। অপশন দিলেই হারাম কাজে জায়েজ হয়ে যায় না। আর এরকম অসংখ্য আছে কিন্তু, যেমন ধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লটারি করতেন, তিনি সকল সফরে তার স্ত্রীদের যে কোনো একজনকে নিয়ে যেতেন। এবার ওরে, সকল সফরে তিনি তার স্ত্রীদের যে কোনো একজনকে তিনি সফরে নিয়ে যেতেন। এখন কিভাবে নিতেন? লটারির মাধ্যমে নিতেন। এতে কারো প্রতি কোনো ইয়ের করার সুযোগ নাই। আবার কোনো খেলায় পুরস্কার কোনো খেলায় পুরস্কার যদি বাইরে থেকে আয়োজন করা হয়, তাহলে সেখানে খেলে যে জিতবে সে নিয়ে যাবে, এটাও লটারি না। কিন্তু যদি এমন হয়, যেমন ধরুন 10 জন মিলে তারা 10,000 টাকা তারা তুললো, প্রত্যেকজন 1,000 টাকা করে, যে আমরা খেলবো, খেলায় যে জিতবে সে পুরোটা নিয়ে যাবে, এটাও হারাম, এটা লটারি। কারণ কি? কারণ হলো এটা জুয়া। আপনার স্কিল দিয়েই তো জুয়া খেলে মানুষ। কিছু ফিজিক্যাল স্কিল, কিছু হচ্ছে বুদ্ধিভিত্তিক স্কিল। জুয়াটা হলো বুদ্ধিভিত্তিক স্কিল, এখানে ফিজিক্যাল স্কিল না। খেলাটা হলো ফিজিক্যাল স্কিল বা ফিজিক্যাল স্ট্রেংথ, স্কিল না ফিজিক্যাল স্ট্রেংথ। তো এর মাধ্যমে আপনি বা ফিজিক্যাল স্কিল এর মাধ্যমে আপনি খেলায় জিতে গেলেন। তো একই কথা, কিন্তু আপনি ওনার টাকা পেবেন কেন? এই টাকা তো আপনি পাওয়ার কোনো সুযোগ নাই। তার টাকা আপনি খেলে তারপরে নিয়ে যাবেন। যেমনই ভাবে জুয়ায় খেলে অন্যের টাকা আপনি নিয়ে যাচ্ছেন, সে তো আপনাকে স্বেচ্ছায় দেয়নি। বরং আপনি বরং তার দীর্ঘশ্বাস আছে, তার হয়তো বা কান্নাও আছে এর কারণে। কিন্তু যদি এমন হয় যে খেলার আয়োজন করেছে তৃতীয় কোনো পক্ষ এবং পুরস্কারও দিচ্ছে তৃতীয় কোনো পক্ষ, সেখানে যারা জিতবে তারা যদি নিয়ে যায় সব, উইনার্স টেক অল, তো কোনো সমস্যা নেই। কারণ এখানে এই সকল ব্যক্তিদের তাদের কোনো পার্টিসিপেশন তাদের কোনো নাই, এখানে সরাসরি তাদের সেখানে সরাসরি কোনো পার্টিসিপেশন নাই। ঠিক আছে? এটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এরপরে আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজ কাফেররা তোমাদের ধর্ম সম্পর্কে হতাশ হয়ে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে বলেছেন। কিন্তু এখনকার অবস্থা যা, তাতে কাফেররা আমাদের ধর্ম সম্পর্কে হতাশ হয়ে গেছেন এরকম না। বরং আমরাই কাফেরদের মতো করে চলছি। মানে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট আপনি জানেন, মক্কা থেকে বা আরব বিশ্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক এবং মূর্তি পূজাকে এমনভাবে বিতাড়িত করলেন যে আরবের শিরক আর মূর্তি পূজা এখন আর নাই। সেই 1450 আগের কথা বলছি। তখন কোথাও আর এই মূর্তি পূজা নেই, কোথাও নেই। অতএব এই যে ওরা বুঝেছে যে ইসলাম সেখানকার একমাত্র জীবন ব্যবস্থা। অতএব ওইখানে আবার মূর্তি পূজা, আবার জাহিলিয়াত, আবার পেগানিজম, পৌত্তলিকতা, পলিথেইজম, সেটা আবার ওইখানে আসবে। ইট উইল নেভার হ্যাপেন। নাও দে আর ফ্রাস্ট্রেটেড যে তাদের সেই মূর্তি পূজার কালচার এখানে ডমিনেট করবে, আর কখনো হবে না। কিন্তু সে আল্লাহ তাআলা মূর্তি পূজার বা ইত্যাদি কালচারের কথা বলেছেন। অন্য কোনো কিছু সেখানে থাকবে না কথা বলেন নাই। সে কারণে আরবে আপনি বিশুদ্ধ তাওহীদ পাবেন। মূর্তি পূজা নাই,
বা শিরক খুবই কম। কিন্তু অন্য জিনিস আছে ব্যাপক পরিমাণ। পাপাচার, অশ্লীলতা, অপব্যবহার, অপচয় এগুলো ব্যাপক পরিমাণে আছে। আল্লাহ বলছেন, ফালা তাখশাওহুম, অতএব তোমরা আর তাদেরকে ভয় করে লাভ নেই। ওরা আজ ডিস্ট্রয়েড, ওরা শেষ, ওরা পরাজিত। অতএব ওদেরকে ভয় করার কোনো কারণ নেই, বরং ওয়াখশাউনি, আমাকে তোমরা ভয় করো। ওয়াখশাউনি, তোমরা ভয় করো আমাকে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে আপনার অধীনস্থ করে দেবেন। কেউ যদি আপনি যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে পৃথিবীর সব কিছু কে আপনি ভয় করা শুরু করে দেবেন। কেউ যদি আল্লাহকে ভয় না করে, তাহলে পৃথিবীর সবকিছুকে সে ভয় করবে। সবকিছু, এভরিথিং উইল বিকাম অবজেক্ট অফ ফিয়ার ফর হিম। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো কিছু আর আপনি ভয় করবেন না। কারণ আপনি জানেন আপনার রব আপনার পক্ষে আছে। তো যদি omnipotent, omnipowerful, omniscient যদি আপনার সাথে থাকেন, তাইলে আপনার ভয়ের কি আছে? এবং এই কারণে মুসা আলাহিসাল্লাম বনী ইসরাইলকে নিয়ে যখন থেকে মিশর থেকে বের হয়ে গেছেন, রাসূল ইসলাম মক্কা থেকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন এবং ওই যে ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন, তখন রাসূল ইসলাম বলেছিলেন, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমার সাথে আছেন। মুসা আলাইহিস সালাম এর আগে লোহিত সাগরের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, পেছন থেকে ফেরাউন হিউজ বাহিনী নিয়ে তাকে তাড়া করছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেন, ইন্না লামুদরাকুন, আমরা তো আজকে ধরা খেয়ে গেছি, আমরা তো আটকে গেছি, ওরা তো আমাদেরকে নাগালের মধ্যে নিয়ে আসবে, আমাদেরকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, তিনি বলবেন কি করতে হয়। ফলে আপনি যদি এরকম আল্লাহর উপর আপনার আস্থার, বিশ্বাসের, সম্পর্কের লেভেলটা যদি এমন হয়, তাইলে আপনি জানেন যে তিনি উইল কাম টু ইউর রেস্কিউ, তিনি আপনাকে রক্ষার কাজে দৌড়ে আসবেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তারপরে কি, আজ আকমালতু লাকুম দীনাকুম, তোমার ধর্মকে তোমার জন্য আমি পূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, দিন, তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম। কামাল কামাল মানে হচ্ছে, যেমন ধরুন একটা গ্লাস, এই গ্লাসের একেবারে এই মুখ পর্যন্ত পানি উঠে গেছে, এরপরে দিলে উপচে পড়বে, এটাকে বলে আকমাল। তার মানে ইসলাম টইটুম্বুর, এখানে নতুন করে কোনো কিছু দেয়ার কোনো সুযোগ নাই। যেটা দেবেন ওইটাই উপচে পড়বে, তার মানে সেটাই রাত, তার মানে সেটা ইসলামের অংশ। এটা তো ফুল, বাইরে থেকে কোনো জিনিস এখানে ঢুকানো যায় না। এখান থেকে যদি বের করেন, তাহলে এটা অপূর্ণ হয়ে যাবে। এটা হলো আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার নেয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিচ্ছি। তামাম মানে হচ্ছে প্রগ্রেসিভলি কোনো কিছুকে পূর্ণতা প্রদান করা, প্রগ্রেসিভলি কোনো জিনিসকে পূর্ণতা প্রদান করা। তার মানে আমি তোমাদের উপর পূর্ণ করে দিচ্ছি আস্তে আস্তে। এখনো এটা কিন্তু এখনো yet to be completed, এটা চলছেই, এটা চলছেই। আর এটা হলো সম্পূর্ণ হয়ে গেছে, আর নতুন করে এখানে কিছু করা যাবে না। ওরাদাই তো রকম ইসলাম আদিন, এবং তোমাদের জিন দেখেন বারবার একই কথা, দিনকে তোমাদের জন্য, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম। আল্লাহ, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম। তার মানে হচ্ছে এর বাইরে কোনো দিন মানে কিন্তু জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, এভরিথিং, কথা বলা, কথা শোনা, খাওয়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়া, মানুষের সাথে ডিল করা, ব্যবসা বাণিজ্য করা, রাষ্ট্র পরিচালনা করা, পরিবার পরিচালনা করা, বিয়ে শাদী করা, তালাক দেয়া, হোয়াট নট, এটা পুরোটাই লাইফস্টাইলের অংশ, মানে দিনের অংশ, ইসলামের অংশ। এটা কোনোটাই, নাথিং ইজ কালচারাল, এভরিথিং ইজ দিনই, সবকিছুই দিন।
আল্লাহ বলেছেন, আমি তোমার জন্য এই দিনকে, দিন একটা কম্প্রিহেন্সিভ জিনিস। দিন মানে হচ্ছে জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনটা আপনার জন্যে আল্লাহ ডিভাইন গাইডেন্স নাই, এটাই হলো দিন। দিন মানে কিন্তু লাইফস্টাইল, দিন মানে লাইফস্টাইল, এভরিথিং ইজ দেয়ার। ফামানিত তোরা ফি মাখমাসাতিন, এখন এই যে এত জিনিস হারাম, এত জিনিস যে হারাম, কিন্তু এটা কি কখনোই হালাল হতে পারে না? ইয়াস। ফা হতে পারে মান, যে উদ তোররা, ফামানিদ তোররা। কিন্তু যখন কোন একজন ব্যক্তি ভয়াবহভাবে বাধ্য হয়, উত্তরাত্তরার বাধ্যবাধকতা, ফি মাখমাসাতিন, মাখমাসাত মানে হচ্ছে এমন দারিদ্র, এমন দুর্ভিক্ষ, এমন ক্ষুধা যেটা আপনাকে একেবারে নুইয়ে দিচ্ছে, এমন কোন এক ক্ষুধার মধ্যে কেউ যদি কি হয়, বাধ্য হয়ে যায়, গয়রা মুতাজানিফিন লিইসমিন, গয়রা মানে নয়, মুতাজানিফিন মানে হচ্ছে ঝুঁকে পড়া, লিইসমিন কোন গুনার প্রতি ঝুঁকে পড়ার মাধ্যমে নয়, কোন গুনার প্রতি ঝুঁকে যাওয়ার মাধ্যমে নয়। যেমন ধরুন শূকরের মাংস, এটা ট্রেন্ড, এটা ট্রেন্ড, শূকরের চর্বি ব্যবহার করে খাবারকে ফ্লেভার বানানোর চেষ্টা করা হচ্ছে। তো তিনি এই জাতীয় ফ্লেভারকে তিনি তো ইয়ে করতে, তিনি একটু মজাও করতে চান। লাইফ ইজ এনজয়মেন্ট, জীবন তো উপভোগের, অতএব চলো লেটস এনজয়, উপভোগ করি, এরকম কিছু। আমরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ভালো হবো, এখন ইয়াং না, এই বয়সে তো একটু ফুর্তি মূর্তি করাই লাগে। এই যে অপরাধের প্রতি আপনি ঝুঁকে গিয়ে তারপর অপরাধ করলেন, এটা যদি করেন তাইলে যালিকুম ফিসকুন, এটি তখন পাপাচার হয়ে যাবে। তখন আর তখন আর আপনি এটাকে হালাল করতে পারবেন, কিন্তু যদি বাধ্য হয় প্রচন্ড, যেমন ধরুন আপনি খুবই ক্ষুধার্ত, গত 2-3 দিন আপনি কিছুই খান নাই, এখন অবস্থা বেগতিক, তো আপনি ওইখানে দেখলেন মরা একটা গরু পড়ে আছে, অথবা ধরেন শূকরের মাংস রান্না করা আছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নিজের জীবনটা বাঁচানোর জন্য এখন যতটুকু প্রয়োজন, শুধু নিজের জীবন পেট ভর্তি করে খাওয়া, অথবা ধরুন মজা করে আরাম করে পাইছি একবার যেহেতু খায়া নিই ভালো করে, এরকম করলে তখনই এটা হারাম এর দরজায় পৌঁছবে, তখন ওই ওই অরিজিনাল হারাম স্ট্যাটাসটা চলে আসবে। তাইলে এখানে হচ্ছে আপনি যদি কোনো বড়, যদি এমন হয় যে আপনি বড় ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্ত, যেমন মরুভূমিতে কেউ আছে, পানি নাই, কেউ, তিনি যা আছেন একটু অ্যালকোহল আছে তার কাছে, তাহলে এটা ইয়ে করার জন্য, যেমন ধরুন আপনি উজু করার জন্য আপনার পানি লাগবে, কিন্তু উজুর পানি নাই, তাহলে আপনি তায়াম্মুম করলেন, আপনি কিন্তু গয়রা মুতানাজ্জানিসিন লিসমিন, আপনি কোনো গুনার প্রতি ঝুঁকে গিয়ে কাজটি করছেন না, বাধ্য হয়ে করছেন। ফাইনাল্লাহ গাফুর রহিম, তাহলে আল্লাহ তাআলা তার কাজটা গুনাহ, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। কাজ কাজটা কি হয়ে গেছে, কাজটা সওয়াবের কাজ হয় নাই, গুনার কাজই রয়েছে, কিন্তু ওই ব্যক্তি যেহেতু গুনার প্রতি তার কোনো আকর্ষণ নাই, বরং তার আকর্ষণটা কিসে, ভালো কাজে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তিনি বাধ্য হওয়ার কারণে যদি ওই কাজ করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমি একটু আজকে এখানে ইয়ে করছি, আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় মারা গেছে, আমি একটু ওইদিকে অ্যাটেন্ড করি। ঠিক আছে, আমরা যে পরবর্তী লেকচার শিটগুলো দিয়ে দেবো, এটা একটু আপনারা দেখা একটা মতামত জানায়েন যে আমরা লেকচার শিটটাকে নতুন ফরম্যাট দেওয়ার চেষ্টা করেছি, তো ফরম্যাটটা আপনাদের জন্যে কতটুকু কার্যকর, ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সেই পরামর্শগুলো আমার মনে হয় একটা কম্পাইলেশন করে যদি আরিফ শাহরিয়ার ভাই যদি কোনোভাবে একটু দিতে পারেন আমাকে, তাইলে সেই কেন্দ্রিক আমি বাকি লেকচার শিটগুলো তৈরি করাবো ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর, হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।